হ্যালো, আই এম অরিজিৎ। সবাই জানো এটা আমার চ্যানেল ডু অর ডাই। যদি ভালো লাগে ক্লাস তো সাবস্ক্রাইব শেয়ার করে দিও বা করে দিবেন। তাহলে আজকে আমার প্রথম ক্লাস শুরু করছি জিওগ্রাফি দিয়েই। জিওগ্রাফি ক্লাস 6 থেকে আমরা পড়ে আসছি বা পড়ে যাচ্ছি নিয়মিত। জিওগ্রাফি বিষয়টা 6 থেকে পড়ে যাচ্ছি, ক্লাস 6 থেকে জিওগ্রাফি ক্লাসে ঢুকছে, ক্লাসের বিষয়ে। তাহলে এখানে কি আসি, আমি প্রথমে আলোচনাতে কি আসি। জিওগ্রাফি বিষয়টা আমরা সকলেই জানি যে জিওগ্রাফি বা ভূগোল অর্থাৎ ভূ প্লাস গোল। এই ডেমো ক্লাসে আমি আজ জাস্ট জিওগ্রাফি সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেবো, আর কিছু না। ভূ প্লাস গোল অর্থাৎ ভূ শব্দের অর্থ পৃথিবী এবং গোল শব্দের অর্থ গোলাকার, অর্থাৎ পৃথিবী গোলাকার রূপ। ইংলিশ টার্ম জিওগ্রাফি, জিও প্লাস গ্রাফি। জিও মিন্স আর্থ, গ্রাফি মিন্স ডেসক্রিপশন। দ্যাট মিন্স আর্থ ডেসক্রিপশন অর্থাৎ পৃথিবীর বর্ণনা। এতটাই আমরা জানি। আমি যদি আলোচনাটাকে একটু বাড়িয়ে একটু ব্যাপক অর্থে বলি, তাহলে জিও শব্দের অর্থ হলো সলিড, লিকুইড আর গ্যাসিয়াস, তিনটের মিলিত অবস্থা, সেটা হচ্ছে জিও। আর গ্রাফি শব্দের অর্থ হলো কগনিটিভ ডেসক্রিপশন। কগনিটিভ ডেসক্রিপশন দ্যাট মিন্স প্রত্যক্ষ পর্যবেক্ষণ। আমরা যদি কোনো বিষয়কে পর্যবেক্ষণ না করি তাহলে সেই সকল বিষয় সম্পর্কে কোনো দিনই আমরা জানতে পারবো না। বর্তমানে আধুনিক প্রযুক্তি, যেটা রিমোট সেন্সিং, জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা রিমোট সেন্সিংয়ের মতো অত্যাধুনিক প্ল্যাটফর্ম অনুযায়ী কি বলা যায়, তাই সংজ্ঞা অনুযায়ী যে না, প্রত্যক্ষ স্থানে আমি উপস্থিত নেই, সেই স্থানে উপস্থিত না থেকেও যখন কোনো একটা বস্তু সম্পর্কে আমরা জানতে পারছি দূর থেকে, সেটা হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং। জিওগ্রাফির সংজ্ঞাতে তখনই কার্যকর সংজ্ঞা জিওগ্রাফির দেওয়া যাবে যখন আমরা কোনো একটা বিষয়কে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবো। যদি কোনো একটা বিষয়কে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারি তাহলে সেখান থেকে উদ্বুদ্ধ জ্ঞান আমাদের সম্পূর্ণ হবে। জিওগ্রাফি পড়তে গিয়ে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থেকে শুরু করে বিভিন্ন চিন্তাধারাতে অনুপ্রাণিত হয়েছি। বিভিন্নজন বিভিন্নভাবে জিওগ্রাফিকে সংজ্ঞাবদ্ধ করেছেন। গ্রিক, আমেরিকান, চীনা দার্শনিক, ভারতীয়, এছাড়াও বিভিন্ন জিওগ্রাফিক্যাল থট বা ভৌগোলিক চিন্তাধারা আমরা পড়েছি। সেখানে জেনেছি যে বিভিন্নজন বিভিন্নভাবে ভূগোলকে আলোচনা করেছেন। কেউ বলেছেন কি, ভূগোল হচ্ছে এমন একটা বিষয় সেটা শুধুমাত্র পৃথিবীর বর্ণনা দেয়, ঠিক আছে। আবার কেউ কি বলেছেন, জিওগ্রাফি এজ এ টার্ম, সেখানে সাধারণত দুটো প্রধান উপাদান, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। মানুষ আর এনভায়রনমেন্টের মধ্যে তাদের যে সম্পর্ক সেটাকে দেখানো হয়। আবার কেউ বলেছেন কি, জিওগ্রাফি মানে পৃথিবী পৃষ্ঠের বর্ণনা, পৃথিবী পৃষ্ঠের কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় খাল, কোথায় বিল, কোথায় পর্বত, কোথায় মালভূমি, এটসেট্রা এটসেট্রা। বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে জিওগ্রাফিকে সংজ্ঞাবদ্ধ করেছেন। প্রকৃতপক্ষে জিওগ্রাফির সংজ্ঞাতে বা একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি জিওগ্রাফি হলো কি না, জিওগ্রাফি হলো যেখানে দুটি মূল বিষয়, একদিকে প্রকৃতি আর একদিকে মানুষ, এই দুটোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বর্তমান থাকবে। আমরা চার্লস ডারউইনের একটা মতবাদ পড়েছিলাম, যোগ্যতমের উদ্বর্তন বা অস্তিত্বের জন্য সংগ্রাম। কোনো একটা পরিবেশে যদি বসবাস করতে হয় তো সেই পরিবেশে লড়াই করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান কেন, লড়াই ছাড়া কিছু নেই। কোনো একটা পরিবেশে বসবাস করতে হলে বা প্রত্যেকটা পদক্ষেপে বহু সমস্যা তৈরি হবে। সেই সকল সমস্যাগুলোর সমাধান করে যখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো তখনই আমরা জিওগ্রাফি খুঁজে পাবো সেখানে। অর্থাৎ কোনো একটা বিষয়কে যখন আমরা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবো, প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার পর সেই বিষয়টা সম্পর্কে যে অভিজ্ঞতাটা আমরা পাবো তার বেসিসে আমরা জিওগ্রাফিকে আলোচনা করতে পারি।
ভূগোল পড়ার আগে যে সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হলো পরিবেশ কি, এই সমাজে মানুষের কি ভূমিকা, ইকোসিস্টেম কি, ইকোলজি কি, জিওগ্রাফি কি শুধুমাত্র একটাই বিষয়, জিওগ্রাফির সাবজেক্ট ম্যাটার কি, জিওগ্রাফির পরিধি কত দূর, বায়ুমণ্ডল কি, কোনো একটা পরিবেশে মানুষ যে বসবাস করছে তাদের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে, এগুলোই ইন্ট্রোডাকশন আলোচনা করা যেতে পারে। শুধু এইটুকুই না, ভার্চুয়ালি তার কারণে কি হয় যে আলোচনাটা এত পুঙ্খানুপুঙ্খ করা যায় না। যদি অফলাইন বেসিস হয় সেক্ষেত্রে কি হয়, আমার অফলাইন যে সকল টিউশনগুলো আমি করাই সেখানে যেরকম মানে একটা খোলা মনোভাব থাকলেই তার চিন্তাধারাটা পরিবর্তন হয়, তাছাড়া চিন্তাভাবনা পরিবর্তন হয় না। ভূগোলের আলোচনা শুধুমাত্র সংকীর্ণ অর্থে বর্তমানে নেই, ভূগোলের আলোচনাকে ব্যাপকে নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য এরা অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরাতে এসে আমরা জিওগ্রাফির সংজ্ঞাতে শুধুমাত্র বলতে পারি না যে ভূগোল হলো তা যা পৃথিবী পৃষ্ঠের বর্ণনা দেয়, এটা কোনোদিনই বলতে পারবো না। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইউজ করে বর্তমানে অত্যাধুনিক বিভিন্ন পদ্ধতি, রিমোট সেন্সিং, জিআইএস, এছাড়াও জিআইএস ছাড়াও ArcGIS, গুগল আর্থ ইঞ্জিনের মতো বহু সফটওয়্যার তৈরি হয়ে গেছে জিওগ্রাফিকে আলোচনা করার জন্য। ভূগোলের আলোচনা শুধুমাত্র সীমিত নেই, আমরা মানুষ, আমাদের মস্তিষ্ক আর আমাদের পেট, দুটো বিষয় আমি এখানে একটা হাসি বা গল্পের সহকারে বলছি। আমাদের পেটে যেমন খাবার না পড়লে আমরা বাঁচি না, সেই রকম আমাদের মস্তিষ্কে যদি নতুন নতুন চিন্তাভাবনা না আসে আর সেই নতুন চিন্তাভাবনাকে কাজে যদি না লাগায় তাহলে আমাদের মস্তিষ্কটাও কিন্তু অকেজো হয়ে পড়ে, মস্তিষ্কটা মাথাটাও আর কাজ করবে না। তাই কোনো একটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আমরা তখনই পাবো যখন সেই বিষয়টা সম্পর্কে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করব। ভূগোল বিষয়টা যদি আমরা আলোচনা করছি মানুষের পরিবেশের মধ্যে সম্পর্ক, তাহলে সেই মানুষের পরিবেশের মধ্যে সম্পর্কের আলোচনাতে ডিটারমিনিজম, পসিবিলিজম, নিও ডিটারমিনিজম বহু কনসেপ্ট বর্তমানে এসে গেছে, বহু কনসেপ্টের বহু ধারণা বর্তমানে আমরা পড়ছি। কোনো ক্ষেত্রে প্রকৃতি প্রধান, মানুষ অপ্রধান, কোনো ক্ষেত্রে মানুষ প্রধান আবার প্রকৃতি অপ্রধান, আবার কোনো ক্ষেত্রে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণভাবে স্থান অর্জন করছে, সেটাকে তো আমরা ভূগোল বলতে পারি না। ভূগোলের প্রকৃত সংজ্ঞা জানতে হলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ। যদি কোনো একটা বিষয়কে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ না করি, একটা পাহাড়টাকে দেখে বলে দিতে পারি আমরা এটা পাহাড়, কিন্তু পাহাড়ের প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার আগে পাহাড়ের বিষয় সম্পর্কে আমাদের সামনে যদি জ্ঞান থাকে যে কোনো একটা পাহাড় বা পর্বত যার হাইট মোটামুটি 900 হওয়া উচিত, 900 মিটার, তাহলে তো আমরা বলতে পারবো এটা একটা পাহাড় বা পর্বত বলা যেতে পারে। একটা মালভূমি, একটা প্লেন ল্যান্ড প্রভৃতির বৈশিষ্ট্য আমাদের মস্তিষ্কে থাকলেই আমরা বলতে পারবো এটা মালভূমি বা এটা পাহাড়। যে কোনো বিষয়কে আমরা বলে দিতে পারি না এটা এই ওটা ওই। যুগের পরিবর্তনে সময় স্থির নেই। আমাদের পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয় আজ থেকে প্রায় 6.5 মিলিয়ন ইয়ার অ্যাগো। তখন পূর্ব আফ্রিকাতে সর্বপ্রথম প্রাণের উদ্ভব হয়। তখন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন এরা অনুযায়ী বর্তমান পরিস্থিতি, বর্তমান এরা ক্রিটেসিয়াস থেকে শুরু করে ক্রিটেসিয়াস, হলোসিন, বিভিন্ন যে এরা সেগুলো অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে পারি